যে সমস্ত ভাইরা বলে নারে রিসালাত এটা ফালতু স্লোগান যারা বলে, আমি তাদেরকে বলবো, ভাই আপনি যদি এই কথা বলেন, এটা যদি বন্ধ করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম পবিত্র কোরআন মজিদ ফুরকান হামিদ থেকে আতিউল্লাহ ও আতিউর রাসূল, আতিউল্লাহ রেখে ও আতিউর রাসূলটা আপনাকে কি করতে হবে, এখান থেকে বাদ দিতে হবে। আপনি যদি নারে রিসালাতের স্লোগান যদি বন্ধ করতে চান, আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাক্যটা আছে আপনাকে সেটাই কি করতে হবে, আজান থেকে বাদ দিতে হবে। আপনি যদি নারে রিসালাতের স্লোগান বন্ধ করতে যান, আপনাকে ইকামতে আল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই বাক্যটা আছে ওটা আপনাকে বাদ দিতে হবে। আপনি যদি নারে রিসালাতের স্লোগান বন্ধ করতে যান, আপনার যখন তাশাহুদ পড়ি নামাজের মধ্যে আল্লাহর নামের পড়ে আমার নবীর নামকে নামাজ থেকে বাদ দিতে হবে। আরে বাবা, আপনি যদি নারে রিসালাতের স্লোগান বন্ধ করতে যান, তাহলে আপনি কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পড়ে আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বাদ দিতে হবে। তাহলে বোঝা যায় যেখানে যেখানে আল্লাহর নাম সেখানে সেখানে রাসূলের নাম। আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এখানে তাফসীর করতে গিয়ে বলেন ইযা যুকিরতাল মুহিন, যেখানে যেখানে আল্লাহর নাম সেখানে সেখানে নবীর নাম। সুতরাং আল্লাহর নাম ছাড়া আল্লাহর নাম এবং রাসূলের নাম, আরশ পাক বলেন, জান্নাত বলেন, সব জায়গায় আমার আল্লাহর নামের সাথে আমার নবীর নাম, শুধু আল্লাহর নাম জপলে কখনো ইমানদার হবে না। সাথে অবশ্যই রিসালাতের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়া না হয়, সে কখনো ইমানদার হবে না। যদি কেউ বাদ দিতে বলে, আমরা এই যুগের মধ্যে সে দেখতে পাই, সেটা গাদ্দার মুনাফিক, সেটা বেঈমান, সেটা অমুসলিম থেকেও খারাপ। না হয় কখনো নারে রিসালাতের স্লোগান কখনো সেটা বাদ দিতে বলবেন না, এটা ফালতু স্লোগান বলবো না। আমাদের দেশের মধ্যে বর্তমানে দেখা যায় নারে তাকবীরের পরে আমরা নারে রিসালাতের স্লোগান, এরা বলে নারে রিসালাতের স্লোগান এটা ফালতু স্লোগান। আমি ভাইদেরকে বলবো, আপনি নারে রিসালাতের স্লোগান যদি বাদ দেন, আপনি কোরআন থেকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তাহলে আতিউর রাসূলটা আপনি কেটে দেন। আরে বাবা, আল্লাহ কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে সহজে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে আমার নবীর কাছে যাইতে হবে। আমার নবীর কাছে আমরা কেমনে যাব? আমার আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর ব্যক্তিগত জীবন, আমার নবীর পারিবারিক জীবন, আমার নবীর সমাজ জীবন, আমার নবীর রাষ্ট্রীয় জীবন, এই বর্তমান বিশ্বের মধ্যে রাজনীতি, অর্থনীতি, পরিনীতি, সমাজনীতি, সমস্ত নীতির মধ্যে যদি আমার নবীকে অনুসরণ করা হয়, তাহলে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে আমার রাসূলের আদর্শ যদি অনুসরণ করা হয়, তাহলে দেখা যায় আমার নবীর আদর্শ মোতাবেক যদি সবকিছু পরিচালিত হয়, তাহলে আপনার পরিবার থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডের মধ্যে কোনো প্রকার সংঘাত থাকতে পারে না, সবখানে শান্তি বিরাজমান হবে। আর যদি ইসলাম থেকে বিচ্যুত হয়ে যদি আমরা রাষ্ট্র ব্যবস্থা থেকে সমস্ত কিছু পরিচালনা করি, তাহলে বোঝা যায় সবখানে অসঙ্গতি, সবখানে সংঘাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। तेरे कदमों में जो है गैर कमों क्या देखे, तेरे कदमों में जो है गैर कमों क्या देखे, कौन नजरों में चढ़े
देख की तलवार तेरा आज ले उनकी पनाह, आज मदद मांगो से, आज ले उन्हीं की पनाह, आज मदद मांगो से, फिर नवाने गया मत में आगन न गया। অধ্যকার আয়োজিত বিশেষ করে বাঁশখালী থানার অন্তর্গত ৬ নম্বর খ খাতুর ইউনিয়নের খালিয়াপাড়াস্থ গ্রামে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দরসুল কোরআন মাহফিল খাজা গরিবে নামাজ ও হাফেজ মৌলানা মনসুফ আলী শাহ সিদ্ধি সংসদের ব্যবস্থাপনায় ১৬তম এই পবিত্র দরসুল কোরআনের মাহফিলে যিনি সভাপতিত্ব করবেন, এই বাঁশখালীর গৌরব শমশিরে বাঁশখালী বিশিষ্ট আলেমে দ্বীন মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম আল কাদির সাহেব, প্রভাষক আরবি প্রভাষক আনোয়ারা বারখান জমহুরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, আজকের মেহফিলে যিনি উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, আঞ্জুমানে মুত্তাবিন মাজবান্ডার দরবার শরীফের সম্মানিত সভাপতি, পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া ফাজিল মাদ্রাসা সম্মানিত সহসভাপতি মৌলানা মোহাম্মদ বশির আহমদ সাহেব, আজকের এই পবিত্র দরসুল কোরআন মাহফিলে যিনি মেহমান আলাই হিসেবে উপস্থিত থাকবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট আলেমে দ্বীন নেসারিয়া আলিয়া কামিল এম.এ মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ শ্রদ্ধেয় উস্তাজুল উলামা হযরতুল আলহাজ আল্লামা অধ্যক্ষ জয়নাল আবেদিন জুবায়ের মাদ্দাজিল্লাহুল আলী সাহেব, এই পবিত্র মেহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অত্র এলাকার কৃত সন্তান বিশিষ্ট দানবীর বিশিষ্ট শিক্ষানুরাগী শ্রদ্ধেয় জনাব এস.এম. ইউসুফ চৌধুরী সাহেব, এই মেহফিলে যিনি প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন সুন্নিয়তুন নয়নমণি মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ হাসান রাজা আল কাদরি মাদ্দাজিল্লুল আলী। আজকের মেহফিলে যিনি প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন, সিফাতুলি জামিয়া গাউসিয়া মইনিয়া কামেল মাদ্রাসার সম্মানিত আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আলহাজ আল্লামা কাজী মোহাম্মদ শফিউল আজম আল কাদির সাহেব সহ বিশেষ করে আমার স্টেজে যিনি উপস্থিত আছেন শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন বাকমানুর রহমতুল্লাহ সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক যারা মৌলানা মনিউদ্দিন আল কাদেরী সহ আমার স্টেজের ডানে বাঁয়ের সামনে অসংখ্য উলামায়ে কেরাম নাম জানা অজানা পর্দার আলো সংখ্যা হাওয়াতিন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া আদায় করি, যে মালিক, যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেককে আজকে এত বড় আজমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, হায়াত দিয়েছেন। মালিক আমাদের হায়াতে তবিলা মালিক আমাদেরকে দান করেছেন, সেই জন্য রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমি সাথে সাথে বিশেষ করে আমার অত্যন্ত স্নেহর এই মাহফিলে যিনি অক্লান্ত পরিশ্রম করেন, মামা আল ইসলাম মুন্না সহ হাফেজ হারুন থেকে শুরু করে আব্বাস, আব্দুল গফুর, আমার ভাইরা, এলাকার অনেক মানুষ, মুরব্বীরা অক্লান্ত পরিশ্রম করে আজকে প্রায় একদিন নয়, 2 দিন নয়, 16টা বছর ধরে তারা অক্লান্ত পরিশ্রম করে ধারাবাহিকভাবে এই মাহফিলের আয়োজন করেন। আমি প্রত্যেক ভাইয়ের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে জারি এবং দায়ম রাখে। বিশেষত আজকে খালিয়াপাড়া কেন্দ্রীয় সাদেক আলী জামে মসজিদে এই মাঠের মধ্যে অসংখ্য উলামা ইকরাম তশরিফ আনবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উলামা ইকরাম তশরিফ আনবেন। তা আমি এলাকাবাসীকে অনুরোধ করব, এখানে আপনারা বড় খুশনসিব, যে সমস্ত আলেম আজকে এখানে তশরিফ আনতেছে, এদেরকে বিভিন্ন জায়গায় নেওয়া খুবই কষ্টকর হয়ে যায়। আপনারা সবাই ভাগ্যবান, আপনারা অতি সত্বরে আপনাদের কাজকর্ম ত্যাগ করে মসজিদের মাঠে মাহফিলের মধ্যে এসে বসে উলামা ইকরামের নুরানি জবানে কোরআন হাদিসের বয়ান শোনার জন্য আমি প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করব। আসলে আমরা তো এলাকার সন্তান, এরপরে বরকতান কিছু অযোগ্য নালা এক নাসিস, এরপরে বরকতান কিছু কথা বলার জন্য এখানে স্টেজে উপস্থিত হয়েছি। তো এখানে সর্বপ্রথম যে কথাটা আমাদের বলতে হয়, আমি এলাকাবাসীকে অনুরোধ করব, আমার ছোট ছোট বিশেষ করে ভাইয়েরা, এরা যে এত বড় একটা আজমুশান মাহফিলের আয়োজন করেছেন, এটা শুধু তাদের জন্য না, এটা আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তাদের বিশাল একটা ইসালে সওয়াবের ব্যবস্থা এখানে করা হয়েছে। যে সমস্ত আমাদের পূর্বপুরুষ, আমাদের মা ও বাবারা, দাদা দাদিরা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, তারা তো আমাদের দিকে তাকিয়েছেন, আমরা কি ইসালে সওয়াব তাদের জন্য দুনিয়া থেকে পাঠাচ্ছি। আপনাদের সন্তানগুলা, আমি মনে করবো এরা নেককার সন্তান। যদি নেককার সন্তান না হতো, তারা তো মাহফিলের আয়োজন না করে অন্য কিছুর ব্যবস্থা করত। আজকে 16টা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে, বিশেষ করে এখানে যে আল্লাহর ওলির নামকরণ করা হয়েছে, 2টা আল্লাহর ওলির নামকরণে করা হয়েছে, বিশেষ করে যাদের ব্যবস্থাপনায় খাজা গরিবে নওয়াজ মাওলানা মনসুফ আলী শাহ, এটার স্মৃতি সংসদের ব্যবস্থাপনায়। তার অর্থ হচ্ছে যে খাজা গরিবে নওয়াজে দরবার পাকের মধ্যে যদি কোনো মুরিদান, কোনো ভক্ত, কোনো আশেক হিন্দুস্তানের জমিনে খালেস নিয়ত নিয়ে, সৎ নিয়ত নিয়ে সেখানে খাজা গরিবে নওয়াজের দরবারের মধ্যে যায়, সেখান থেকে কখনো খালি হাত আসে না। ওরকম একটা মকবুল ওলির নামকরণ করে স্মৃতি সংসদ। আরেকটা হচ্ছে এখানে মৌলানা মনসুফ আলী শাহ, যেটা আমাদের গোসমাজ ভান্ডারের আমরা দ্বিতীয় খলিফা মনে করি, কেন যিনি আমাদের খালিয়াপাড়ায়ও আছেন। ইনার অনেক কারামত আমাদের পূর্বপুরুষরা আমাদের কাছে বর্ণনা করত। এই 2টা মকবুল ওলির নামে যেহেতু স্মৃতি সংসদ, তো এদের উসিলা হয়তো কাল কিয়ামতের ময়দানে আমাদের রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এই মাহফিলের উসিলা আমাদের হয়তো নাজাতের উসিলা বানাইতে পারে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এদিকে দিক ঘোরাফেরা না করে, রাস্তাঘাটে দোকানে পাড়ে ঘোরাফেরা না করে মাহফিলে এসে বসে উলামা ইকরামের জবানে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য আমি কথা বলবো না। আমার বড় ভাইকে বসায় রেখে আসলে তাও উচিত না, বেয়াদবি হবে। তো আমি একটা কথা আপনাদেরকে বলবো, এখানে মালিক
পবিত্র কালাম মজিদ ফুরকান হামিদে ঘোষণা করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ ঘোষণা করেন যে সমস্ত ভাই যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, দিন ইসলাম কায়েম করার জন্য যারা জীবন দেয়, বিশেষ করে আল্লাহর ওলিরা, তাদেরকে কবরে রাখার পরেও তারা সেখানে মৃত না, তারা সেখানে জীবিত। তাদেরকে কিভাবে জীবিত রাখে, এটা রব্বুল আলামিন হাকামুল হাকিম বলে, ওয়ালাকিন লা তাশউরুন। এটা তোমাদের বুঝার ক্ষমতা নেই, এটা তোমরা বুঝতে পারবে না। এই বুঝার শক্তি আমি মালিক তোমাদেরকে দিই নাই। কিন্তু যারা আমার দিন কায়েম করার জন্য, যারা আমার বন্ধু মনে গেছে আমাকে ডেকে ডেকে, এরা কখনো আলেমে বর্জকে যাওয়ার পরেও তারা সেখানে কখনো মৃত্যু না, বরং তারা সেখানে জীবিত। আমি তাদেরকে সেখানে খাবারের ব্যবস্থা করি, রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। এখানে আজকে একটা কথা বলতে হয়, আমার আজকে গর্বে আনন্দে বুকটা পড়ে যায়। তার কারণ হচ্ছে আমার এলাকায় তেমন কোনো বাতিল নাই, অনেক বাতিল বর্তমানে দেখা যায়। আমরা ফেসবুক, ইন্টারনেট, বিভিন্ন মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার রসুলের নারে রিসালাতের স্লোগান নিয়ে বিরূপ মন্তব্য করে কিছু কিছু বেয়াদব আলেম নাম সেজে দাড়ি লিখিত টুপি পড়ে, নবীর সুন্নাত মোতাবেক জুব্বা পড়ে, তারা আমার নবীর নারে রিসালাতকে, স্লোগানকে তারা সেখানে ফালতু স্লোগান বলে। আমি এই মেহফিলের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি। তো আমার গর্বে বুকটা ভরে যায় এই কারণে, আমার কোনো ভাই এখনো পর্যন্ত সেই বদ আকীদায় আমার জানা মতে অন্তর্ভুক্ত না। তারা ক্লান্ত পরিশ্রম করে, আজকে অনেক পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন। শুধুমাত্র যেই আকীদা ধারণ করলে নিজের ঈমান আকাইদ মজবুত থাকবে, আল্লাহ এমন রাসূলের প্রথমত থাকবে, যেই আকীদা ধারণ করলে আল্লাহকে পাবো, আমার রাসূলকে পাবো, যে আকীদা ধারণ করলে দুনিয়া এবং আখিরাত উভয় আমরা মুক্তি পাবো। এবং সেই আকীদাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আজকে প্রায় 16টা বছর ধরে আমার ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই মাহফিলের আয়োজন করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। দেখেন, আপনারাই বড়, আমার এলাকার মানুষ বড়ই খুশনসিব। আমার ভাইরা চাইলে তো অন্য কিছু আয়োজন করতে পারতো, অন্য কিছু করতে পারতো, ওইদিকে না গিয়ে আজকে 16টা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে দিন রাত খেটে আজকে এই মাহফিলের আয়োজন করেছেন। শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে যে আকীদা ধারণ করে মানুষ ভুল মেসেজ না পেয়ে শুদ্ধ মেসেজ পেয়ে আল্লাহ এবং রাসূলকে যেভাবে ভালোবাসতে হয়, যেভাবে পেতে হয়, আল্লাহ রাসূলের কাছে যেভাবে যেতে হয়, যে কাজ করলে আল্লাহকে পাবো, যে কাজ করলে নবীকে পাবো, যে কাজ করলে এবং বদ আকীদা থেকে মুক্তি পাবো, এই মেসেজটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার ভাইরা আজকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তো আমি এই শুকরিয়া আদায় করি। এখানে যদি আকীদার কথা বলতে যাই, যে সমস্ত ভাইরা বলে নারে রিসালাত এটা ফালতু স্লোগান যারা বলে, আমি তাদেরকে বলবো, ভাই আপনি যদি এই কথা বলেন, এটা যদি বন্ধ করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম পবিত্র কোরআন মজিদ ফুরকান হামিদ থেকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ রেখে ও আতিউর রাসূলটা আপনাকে কি করতে হবে, এখান থেকে বাদ দিতে হবে। আপনি যদি নারে রিসালাতের স্লোগান যদি বন্ধ করতে চান, আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাক্যটা আছে, আপনাকে সেটাই কি করতে হবে, আজান থেকে বাদ দিতে হবে। আপনি যদি নারে রিসালাতের স্লোগান বন্ধ করতে যান, আপনাকে ইকামতে
আল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই বাক্যটা আছে ওটা আপনাকে বাদ দিতে হবে। আপনি যদি নারে রিসালাতের স্লোগান বন্ধ করতে চান, আপনার যখন তাশাহুদ পড়ি নামাজের মধ্যে আল্লাহর নামের পড়ে আমার নবীর নামকে নামাজ থেকে বাদ দিতে হবে। আরে বাবা, আপনি যদি নারে রিসালাতের স্লোগান বন্ধ করতে চান, তাহলে আপনি কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বাদ দিতে হবে। তাহলে বোঝা যায় যেখানে যেখানে আল্লাহর নাম সেখানে সেখানে রাসূলের নাম। আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এখানে তাফসীর করতে গিয়ে বলেন ইযা যুকিরতাল মুঈন, যেখানে যেখানে আল্লাহর নাম সেখানে সেখানে নবীর নাম। সুতরাং আল্লাহর নাম ছাড়া আল্লাহর নাম এবং রাসূলের নাম, আরশ পাক বলেন, জান্নাত বলেন, সব জায়গায় আমার আল্লাহর নামের সাথে আমার নবীর নাম, শুধু আল্লাহর নাম জপলে কখনো ইমানদার হবে না। সাথে অবশ্যই রিসালাতের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়া না হয়, সে কখনো ইমানদার হবে না। যদি কেউ বাদ দিতে বলে, আমরা এই যুগের মধ্যে সে দেখতে পাই সেটা গাদ্দার, মুনাফিক, সেটা বেঈমান, সেটা অমুসলিম থেকেও খারাপ। না হয় কখনো নারে রিসালাতের স্লোগান কখনো সেটা বাদ দিতে বলবেন না, এটা ফালতু স্লোগান বলবো না। আমাদের দেশের মধ্যে বর্তমানে দেখা যায় নারে তাকবীরের পরে আমরা নারে রিসালাতের স্লোগান, এরা বলে নারে রিসালাতের স্লোগান এটা ফালতু স্লোগান। আমি ভাইদেরকে বলবো, আপনি নারে রিসালাতের স্লোগান যদি বাদ দেন, আপনি কোরআন থেকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তাহলে আতিউর রাসূলটা আপনি কেটে দেন। আরে বাবা, আল্লাহ কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে সহজে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে আমার নবীর কাছে যাইতে হবে। আমার নবীর কাছে আমরা কেমনে যাব? আমার আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর ব্যক্তিগত জীবন, আমার নবীর পারিবারিক জীবন, আমার নবীর সমাজ জীবন, আমার নবীর রাষ্ট্রীয় জীবন, এই বর্তমান বিশ্বের মধ্যে রাজনীতি, অর্থনীতি, পরিনীতি, সমাজনীতি, সমস্ত নীতির মধ্যে যদি আমার নবীকে অনুসরণ করা হয়, তাহলে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে আমার রাসূলের আদর্শ যদি অনুসরণ করা হয়, তাহলে দেখা যায় আমার নবীর আদর্শ মোতাবেক যদি সবকিছু পরিচালিত হয়, তাহলে আপনার পরিবার থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডের মধ্যে কোনো প্রকার সংঘাত থাকতে পারে না, সবখানে শান্তি বিরাজমান হবে। আর যদি ইসলাম থেকে বিচ্যুত হয়ে যদি আমরা রাষ্ট্র ব্যবস্থা থেকে সমস্ত কিছু পরিচালনা করি, তাহলে বোঝা যায় সবখানে অসঙ্গতি, সবখানে সংঘাত। আজকে আমরা এত পরিশ্রম করি, আজকে ভাইরা দিন ইসলামের নাম দিয়ে সেই দিন মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে দেখা যায় কতগুলো তৌহিদ বলে আমরা তৌহিদ বাস্তবায়ন করতেছি। ভিডিওর মধ্যে দেখলাম তৌহিদ বাস্তবায়নকারীরা এতদিন আমরা মানতাম তারা ইমানচোর, এখন আমরা ভিডিওর মধ্যে দেখতে পাই অনেক তৌহিদ বাস্তবায়নকারীরা যারা নারে রিসালাতের কি ফালতু স্লোগান বলে রিসালাত মানে না, আমরা ওই বাস্তবায়নকারীদেরকে দেখতে পাই কেউ কেউ ডেকসি শুরু করে নিচ্ছে খাবার, কেউ কেউ গরু শুরু করে নিয়ে যায়, কেউ কেউ দরবারের বেড়া দুব্বা শুরু করে নিয়ে যায়। এগুলো নিয়ে তো ইসলাম না। আমার রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করার পরে আমার নবীর সর্বপ্রথম যেটা ছিল, যুগে যুগে কালে কালে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাই সবার ধর্মে সহাবস্থান, তারা সবাই নিজ নিজ ধর্মে তারা স্বাধীনভাবে পালন করবে, স্বাধীনভাবে বসবাস করবে। কোন মুসলমান মন্দিরে হামলা করবে না, কোন হিন্দু মসজিদে হামলা করবে না, কোন খ্রিস্টান মসজিদে হামলা করবে না, কোন মুসলমান কোন খ্রিস্টানের গির্জায় গিয়ে হামলা করবে না। আমার রাসূল বলেন, আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমার জন্য, আমারটা আমার জন্য। আমার রাসূল বলেন বিশ্বের মুসলমান তোমরা শুনো, লা ইকরাহা ফিদ্দিন, এই দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। তুমি মুসলিম, তুমি জোর করে তুমি কাউকে কলমা পড়াতে পারবে না,
তুমি কাউ জোর করে কাউকে মুসলমান বানাতে পারবে না, এই অধিকার তোমার নাই। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত হিদায়াত করে নাই, তুমি জোর করে তুমি মুসলমান, তুমি মন্দিরে গিয়ে আঘাত করতে পারবে না। তুমি মুসলমান, তুমি জোর করে, তুমি সংখ্যাগরিষ্ঠ বেশি যদি হও, তোমার ক্ষমতা যদি বেশি থাকে, তুমি জোর করে গির্জায় গিয়ে আঘাত করতে পারবে না, এটা তোমার কোনো অধিকার নাই। আমি রাসূলের আদর্শ যদি তুমি বাস্তবায়ন করতে চাও, তাহলে তোমার সর্বপ্রথম কাজ করতে হবে তোমার দেশের মধ্যে, তোমার রাষ্ট্রের মধ্যে যারা সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা বসবাস করে, সবাইকে স্বাধীনভাবে বসবাস করার ব্যবস্থা করে দিতে হবে। এটাই এক নম্বর আমার রাসূলের আদর্শ। এখন ভাইরা, আমরা বর্তমানে যারা তৌহিদের নাম দিয়ে তৌহিদ প্রচার করা, একত্ববাদ আমরা কি করব, বিজয় করব, এই নাম দিয়ে যারা দরবারে হামলা করে, আমি মনে করি তারা কোনো মুসলমান না। কারণ আমার নবীর আদর্শের ভিতরে সেটা নাই, কোরআনে সেটা বলে নাই। কোরআনে বলছেন এই দিন খুবই সহজ, ইসলাম খুব শান্তি, এখানে কোনো অশান্তির কোনো কথা আসতে পারে না। যারা ইসলামের নাম দিয়ে অশান্তি করে, যারা ইসলামের নাম দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে, যারা ইসলামের নাম দিয়ে মন্দিরে হামলা করে, যারা ইসলামের নাম দিয়ে মসজিদে হামলা করে, মসজিদে কোরআন পড়ায়, মসজিদে কার্পেট পড়ায়, যারা ইসলামের নাম দিয়ে গির্জায় হামলা করে, যারা ইসলামের নাম দিয়ে কোরআন পড়ে, আমি মনে করি তারা মুসলমান না। তারা মুসলমান সেজে মুসলমানদেরকে সারা বিশ্বের মাঝে বর্তমানে একটা সন্ত্রাসী হিসেবে তারা পরিচিত করতেছে এবং মুসলমানকে ধ্বংসের পায়তারা করতেছে। তারা ইহুদি খ্রিস্টানের দালাল, সেই ইবনে সৌদ, এবং তারা সেই সৌদির দালাল, এবং তারা সেই ওয়াহাবিদের দালাল। আসলে কথা বলতে গেলে অনেক কথা, আমি বেশি বাড়াচ্ছি না। আমি এটাই শুকরিয়া আদায় করি, এখানে বিশেষ করে আমার যে সমস্ত ভাইরা আজকে অক্লান্ত পরিশ্রম করে আজকে এত বড় আজিমুশান মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ হয়তো এই মাহফিলটা আমাদের কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে, এবং বিশেষ করে আজকে অনেক বড় বড় মেহমান এখানে আসবে, এটা আমাদের খুশনসিব। আমি এলাকাবাসীকে অনুরোধ করব, আপনারা এদিকে ঘুরে ফেরা না করে মাহফিলে এসে বসে উলামায়ে কেরামের জবানে, নুরানি জবানে কোরআন হাদিসের বয়ান শোনার জন্য আমি প্রত্যেকে বিনীতভাবে অনুরোধ করব। যেহেতু আমার বড় ভাই মনিউদ্দিন ভাই, মৌলানা মনিউদ্দিন, আমার বড় ভাই, শ্রদ্ধায় বড় ভাই এখানে অপেক্ষা করতেছেন, আমি আমার কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।